ধ্বংস করার বিজেপি আর চ্যালেঞ্জ করেছিলাম আগের সরকারকেও, এই সরকারকেও চ্যালেঞ্জ করছি। ওং লেখা হিন্দুত্ববাদী পতাকা এরা পুড়িয়েছে, অবশ্যই কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। সৃজন, আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব, সারা রাত যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানিয়ে দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছেন। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়া? বুধবার রাতে এসএফআই এবং এবিভিপি এই দুই ছাত্র সংগঠনের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়। গতকাল রাতে অরবিন্দ ভবনে আগুন লাগানোর ঘটনা ঘটে এবং বেশ কয়েকজন আহত হন, এমনটাও কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এসএফআই এর অভিযোগ, গতকাল একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে তাদের একটি সাধারণ সভার ডাক দেওয়া হয় এবং সেই সভাটিকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। সভা চলাকালীন এবিভিপির বেশ কয়েকজন সদস্য সবার উপর চড়াও হন এবং হামলা করা হয়, এই অভিযোগ এসএফআই এর পক্ষ থেকে করা হচ্ছে। ইউনিয়নের একটা জিবি চলছিল মূলত, তারপর সেই জিবিতে তারা এই এবিপির লোকজনরা এবং এনএসএফ বলে এখানে একটা সংগঠন আছে এবিপির মতোই, তারা এসে ছাত্রছাত্রীদের মধ্যে হুমকি দেয় যে তোমরা এখানে কেন চালাচ্ছ, কি করছো। তারা বাগদণ্ডে মানে জড়িয়ে যায় ছাত্রছাত্রীদের মধ্যে এবং তাদের কিছু ছাত্রছাত্রীকে হাত ধরে টেনে 1 নম্বর গেট আছে আমাদের ইউনিভার্সিটি, ওখানে গিয়ে ওদেরকে খুব মারধর করে এবং তারপরে তারা লাগাতারভাবে আরও লোকজন গ্যাদার হয়, বাইরের লোকজন তারা গেটের মধ্যে দাঁড়িয়ে থাকে এবং থ্রেট দিতে থাকে যে বেরোলেই তাদেরকে তোমাদেরকে মারবো। এবং কিছু বাইক বাহিনী এসে ক্যাম্পাসের মধ্যে ঢোকে এবং আমাদেরই বন্ধুরা তখন ছিল, তাদেরকে বেধড়ক মারা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করা মানে কনস্টিটিউশনের যে ডেমোক্রেটিক ইথোস, ক্যাম্পাসের ভেতরের যে গণতান্ত্রিক পরিসর, সেই গণতান্ত্রিক পরিসরকে আক্রমণ করা। বিজেপির বিধায়কের মদতে, বিজেপির বিধায়কের উস্কানিতে বিজেপির গুন্ডারা তারা রাতের অন্ধকারে ক্যাম্পাসের মধ্যে ঢুকে ভাঙচুর চালানো, ক্যাম্পাসের সম্পত্তি ভাঙচুর করা এবং তার পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে, মেরে ফেলবার চেষ্টা করেছে ছাত্রছাত্রীদের। আমরা স্পষ্ট বলছি, যাদবপুর বিশ্ববিদ্যালয় জেগে আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় জেগে থাকবে। পাল্টা এবিভিপির অভিযোগ, তাদের বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে, কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হলে এবিভিপি তার দায় নিতে পারে না। এবিভিপির কোনো পদাধিকারী সেখানে ছিল না। যারা আক্রমণ করেছে আমি এটুকু বলতে পারি, তারা আগামী দিনে যাদবপুর ক্যাম্পাসের ভেতরে এবং বাইরে কোনো জায়গাতে বেরোতে পারবেন। যাদবপুরের ক্যাম্পাসে আমরা এবিভিপি অ্যাপলিটিক্যাল অর্গানাইজেশন এবং আমরা বলছি যাদবপুর ক্যাম্পাসে কোনো রকম বামেদের গুন্ডামি আমরা বরদাস্ত করতে দেবো না। এসএফআই এবং আল্ট্রা লেফট নকশালপন্থী ছাত্র সংগঠন তারা করেছে। একবার চিন্তা করুন, সিজেপি আন্দোলনের পর থেকেই যাদবপুরকে কিভাবে অশান্ত করা হবে তার চক্রান্ত এরা করেছে। ওং লেখা হিন্দুত্ববাদী পতাকা এরা পুড়িয়েছে, বিজেপির পতাকা এরা পুড়িয়েছে। এদের উদ্দেশ্য ছিল যারা হিন্দুত্ববাদী রাষ্ট্রবাদী তাদেরকে উস্কানি দেওয়া, যাতে তারা প্ররোচিত হয়, যারা রাস্তায় নামে এবং ওদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয়। বুধবার রাতে ঘটে যাওয়া এই ঘটনার রেশ দেখা গেল বৃহস্পতিবার সকালেও। বৃহস্পতিবার সকালে 8B বাস স্ট্যান্ডের সামনে জমায়েত করা হয় বাম ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন দীপশিতা ধর থেকে শুরু করে বামেদের আরো অন্যান্য মুখ। আমরা যে অভিযোগ তাদের পক্ষ থেকে পেলাম, বামেদের অভিযোগ গতকাল অরবিন্দ ভবনে বহিরাগতরা চড়াও হয়েছিলেন। যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের উপস্থিতি ঘিরেও তারা এদিন প্রশ্ন তুলে দিয়েছেন। রাজনীতি করছে, অরবিন্দ ভবনকে পুড়িয়ে দেওয়ার, জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। আপনারা দেখুন কাদেরকে আপনারা নিয়ে এসেছেন, যাদেরকে মানুষ বলা যায় না। যাদবপুরের বিধায়িকা বলতে সবকিছু টুকরে টুকরে গ্যাং করেছে। হ্যাঁ, ওনারাই তো সবচেয়ে বড় টুকরে টুকরে গ্যাং। ভারতকে জাতের নামে, ধর্মের নামে, মন্দির মসজিদ বাংলার নামে যারা তৈরি করতে চাইছে তারাই তো আসল টুকরে টুকরে গ্যাং। বিজেপি আসল টুকরে টুকরে গ্যাং। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জাতীয় পতাকার ঠিক নিচেই ডিমের একটি ভগ্ন অংশ এখানে পড়ে রয়েছে। পড়ুয়াদের অভিযোগ, এবিভিপির মিছিল থেকে এই গেটটিকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় আর তখনই ডিমের একটি টুকরো এখানে এসে লেগেছিল। জাতীয় পতাকার নিচে ডিম ছোড়া হয়েছিল, এই অভিযোগ ওঠে পড়ুয়াদের পক্ষ থেকে। শুধু ডিম তো নয়, ডিম ছোড়া হয়েছে, জলের বোতল ছড়া, চটি ছুঁড়ে মেরেছে। এই যে চটি পড়ে আছে এখানে, চটি ছুঁড়ে মেরেছে, পাটকেল ছুঁড়ে
মেরেছে। বিক্ষোভ পাল্টা বিক্ষোভের মধ্যেই ওঠে বিশ্ববিদ্যালয়ের গেটের লোগো খুলে নেওয়ার অভিযোগ। লোগোটার মানে হচ্ছে শিক্ষার প্রতীক। দেখবেন সেখানে 3টে ফ্লেম জ্বলছে। আসলে শিক্ষার সাথে এদের কোনো সম্পর্ক নেই, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং আরও আমাদের খারাপ লেগেছে যে এত পুলিশ ছিল, পুলিশ অ্যাকচুয়ালি আউট নাম্বার দেম, তা সত্ত্বেও এই সামনে কি করে ঘটনাগুলো ঘটলো? এই মিছিলটা এখানে আসলোই বা কি করে? ব্যারিকেড ছিল তো, আমরা জানতাম ব্যারিকেড আছে, আমরা তো আমাদের কোনো প্রিপারেশন ছিল না। এত সত্ত্বেও এখানে উঠে যেভাবে দেখেছেন, ডিম ছুঁড়েছে, জুতো ছুঁড়েছে, পাথর ছোড়া হয়েছে, জলের বোতল ছোড়া হয়েছে, গালিগালাজের কথা বাদেই দিলাম। কি করে করলে এগুলো পুলিশের সামনে? তাহলে কি পুলিশ চাইছিল এরকম কিছু হোক? আইন শৃঙ্খলা তাহলে কে দেখে? আমরা ক্যাম্পাসের ছাত্র, আমরা অনেক দিন থেকে জানি ওটা বেসিক্যালি খারাপ আছে। আজকে কোনো কারণে সেটা খুলে পড়ে গেছে মানে অ্যাক্সিডেন্টালি, তো সেটাকে হচ্ছে আজকে মানে ওটা বলে চালানো হচ্ছে। এটার সাথে আমাদের কোনো ইয়ে নেই। সিসিটিভির কি কাজ? সিসিটিভির কাজ হচ্ছে সেই ফুটেজগুলো পাবলিক করা হোক, সেই ফুটেজের ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয় চিহ্নিত করুক, তারপর এফআইআর করুক। এটাই তো দায়িত্ব। সিসিটিভিগুলো তো নিজে আর হাতে নড়াচড়া করতে পারে না, বা নিজে দায়িত্ব নিয়ে এফআইআর করতে পারে না, কাউকে এগিয়ে যেতে পারে না। আর আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নিয়োগও হয়েছে, সেই আভ্যন্তরীণ নিরাপত্তা কতটা আছে সেটা বিশ্ববিদ্যালয় খতিয়ে দেখুক, কোথাও গাফিলতি ছিল কিনা। এই ঘটনায় এসএফআই এবং এবিভিপি দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড়।